ফুরফুরায় তোহা সিদ্দিকীর বাড়িতে জোরে মাইক বাজছে, সাথে গরুর বিরিয়ানি হয়েছে। প্রশাসন ও বিজেপি হাতে কি চুরি পরে বসে আছে? যেন মনে হচ্ছে এমনভাবে বলছে প্রশাসন বিজেপি ওর মায়ের কেউ হবে মনে হয়। আবারও মারাত্মক চিটিং বা শুরু করলো তোহা সিদ্দিকী নয়, টেরা সিদ্দিকী। একটা ফেসবুকে দেখছিলাম, এই ফেসবুকটা যেটা আমরা আইডিয়া করেছি এটা বসিরহাট থেকে করা হচ্ছে, কোনো নিমাই কোম্পানি থেকে করা হচ্ছে বলে মনে করছি। আমার হিন্দু ভাইয়েরা কাল থেকে এসেছে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসাচ্ছে, কোরআনকে ভালোবাসে। বসো, এসে তারা কাল থেকে কোরআন পাঠ শুনছে, কাল থেকে। প্রতি বছরে কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে আসে। এরা আসে নাই, আসে আধা ঘন্টার জন্য। এরা বলছে আমরা কোরআনের কিছু বুঝি না, কিন্তু কোরআন যখন পড়ে তখন আমাদের মন মানসিকতাটা দুনিয়ার পৃথিবীর কোনো দিকে রাখে না, চেঞ্জ হয়ে যায়। এত মধুরতম কণ্ঠ আমরা শুনিনি। আমার গতকাল একটা ফেসবুকে দেখছিলাম, এই ফেসবুকটা যেটা আমরা আইডিয়া করেছি এটা বসিরহাট থেকে করা হচ্ছে, কোনো নিমাই কোম্পানি থেকে করা হচ্ছে বলে মনে করছি। আর এইটা ফেসবুকে ছাড়া হয়েছে, এটা ফুরফুরা শরীফ থেকেও হতে পারে। হনুমান মতন মাথায় আছে একজন বক্তা, তিনিও কাউকে দিয়ে করাচ্ছে বলে আমরা অনুভব করছি, বাকিটা আল্লাহ ভালো জানেন। এত বড় অনুষ্ঠান করছি, কোনো আমার অমুসলিম ভাইদের কোনো দুঃখ ব্যথা নাই, কোনো কষ্ট নাই। এরা কত বড় মুনাফিক, কোরআন পাকের অনুষ্ঠানও সমালোচনা করছে। যেমন কালকে লিখেছে ফুরফুরায় তোহা সিদ্দিকীর বাড়িতে জোরে মাইক বাজছে, সাথে গরুর বিরিয়ানি হয়েছে। প্রশাসন ও বিজেপি হাতে কি চুরি পরে বসে আছে? যেন মনে হচ্ছে এমনভাবে বলছে প্রশাসন বিজেপি ওর মায়ের কেউ হবে মনে হয়। কথা বুঝতে পারছেন না? কি হিংসা! এরপরে আজকে একটা ছেড়েছে, পবিত্র কোরআনের অনুষ্ঠানে ঘিরে আবারও মারাত্মক চিটিং বা শুরু করলো তোহা সিদ্দিকী নয়, টেরা সিদ্দিকী। কিরাত প্রতিযোগীদের নামে মোটা টাকা ইনকাম। এই কোরআনটা আমার সামনে আছে, কোরআন পাক আমার সামনে আছে। 19 বছর ধরে কোরআন তিলাওয়াত করছে, মানুষ দুহাত ভরে আমাকে দিচ্ছে। আল্লাহ যেন তাদের দানে আল্লাহ বরকত দান করেন, বলুন আমিন। এটা জোরে বলা যাবে না? এবারে অর্থনীতিতে একটু কমজোর হয়ে গেছে, কি করব? কোরআন তিলাওয়াত অনুষ্ঠানে বন্ধ করে দেবো? না, হতে পারে না। এই আমার পাশে 400 হিসাব হুজুরের ওখানে একটা মাজার আছে, ওখানে আমার একটা নোয়াকাটা জায়গা ছিল, সেই জায়গাটাকে 3.5 লাখ টাকা কাটা বিক্রি করে দিলাম। আল্লাহর পাক কালাম আছে সামনে, বলছি শুধু এই অনুষ্ঠানের জন্য। আর এখানে কি বলছে, আবারও মারাত্মক চিটিং বা শুরু করলো। এ কত বড় মুনাফেকের বাচ্চা! আমার মনে হয় এদের জন্মের কোনো জায়গায় ভুল আছে, মনে হচ্ছে বিলাটে কোনো জায়গায় ভুল আছে। কথা বুঝাচ্ছেন না? যাক, তোদের যাক, কমান্ডগুলো পড়ছি না, কমান্ডগুলো খুব ভালো দিয়েছে, যারা লিখেছে তাদের মুখে জুতো মেরেছে। কালকে একজন কমেন্টে লিখেছে, আমার অমুসলিম হিন্দু ভাই, পীর সাহেব আমরা ওই জায়গায় যেতে পারবো? আমি বললাম অবশ্যই আসবেন, আমার দলিলে যান, কসম খুদার গিয়ে দেখেন। আমার হিন্দু ভাইয়েরা কাল থেকে এসেছে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসাচ্ছে, কোরআনকে ভালোবাসে। বসো, এসে তারা কাল থেকে কোরআন পাঠ শুনছে, কাল থেকে। এই এখন আসলো, এসো এসো।
হ্যাঁ, প্রতি বছরে কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে আসে। এরা আসে না, আসে আধা ঘন্টার জন্য। এরা বলছে আমরা কোরআনের কিছু বুঝি না, কিন্তু কোরআন যখন পড়ে তখন আমাদের মন মানসিকতাটা দুনিয়ার পৃথিবীর কোনো দিকে রাখে না, চেঞ্জ হয়ে যায়। এত মধুরতম কণ্ঠ আমরা শুনিনি। আমায় খুব ভালোবাসে এনারা দুজন, আরো সব আসবে দেখবেন। খুব ভালোবাসে এনারা দুজন, আরো সব আসবে দেখবেন। এই কোরআন শরীফ মনে রাখবেন, মুসলমানদের জন্য আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়নি। কোরআন পাক আল্লাহ নাযিল করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মানব জাতি মায়ের পেট থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, জ্ঞান হওয়া থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের সব জীবন ব্যবস্থা আমাদের লাইফ, আমরা লাইফে কিভাবে চলবো, আমাদের জীবন নিয়ে কিভাবে চলবো। আমরা মুসলমান, আমরা শুধু মুসলমানকে ভালোবাসবো না অমুসলিমকে ভালোবাসবো? এই কোরআনের মধ্যে তো লেখা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কোরআনের পত্রিকা আছে। আজকে বাংলা নয়, সারা ভারতবর্ষে হিন্দু মুসলমান, শিখ ইসাই দাঙ্গা হতো না, দ্বন্দ্ব হতো না, ভেদাভেদ থাকতো না, যদি প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থগুলো পড়তো। প্রত্যেকটা ধর্মের মানুষ তারা যদি তাদের ধর্মগ্রন্থটা পড়তো। কারণ আপনি কোরআন শরীফ বলুন, গীতা বলুন, বাইবেল বলুন, রামায়ণ বলুন, আপনি প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে একটাই কথা বলা আছে, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। আজকে কিছু অসৎ চরিত্রের মানুষ, তারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিয়ে তাদের একটাই উদ্দেশ্য কুর্সি দখল করা, কুর্সি দখল করা। অতএব ভারতবর্ষে কোন রাজ্যে রাজনীতির নেতারা ক্ষমতায় এসে ভাগ করতে পেরেছে হিন্দু মুসলমান জানি না, তো আমার বিশ্বাস এই বাংলার বাঙালি হিন্দু, বাংলার বাঙালি মুসলমান আমরা হাতে হাত দিয়ে আছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। সারা জীবন দেবো কৃষ্ণ সাঁতরা, ইনি আবার সবাইকে বলতে বললেন এনার জন্য আপনার আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন হিদায়াত করে, হ্যাঁ আল্লাহ যেন রুজির বরকত দেন। বলছে এই অনুষ্ঠানে সেকেন্ড প্রাইজটা হুজুর আমি সারা জীবন দেবো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন হিদায়াত করে, বলুন আমিন। বসুন। এটা শোনার পরে অনেকে ফতোয়া মারবেন, বুঝলেন তো, নেওয়া যাবে কি না, নেওয়া যাবে কি না। হ্যাঁ, এই মুনাফেক কোথাকারের মাল কোথা কি দিতে হয় সেটা আমি তো হয় জানি না, জানি কত বলেন না, কারো মনে চোট দিতে নাই, এটা মাথায় রাখবে। কাউকে আঘাত দিতে নাই, মনে রাখবেন। যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আসুন, যে কথা বলতে চাইছি, এই অনুষ্ঠানে, এই পরিস্থিতিতে, এই পরিবেশে আমাদের সকলের একটা জিনিস দরকার আছে। আমি আপনাদের কাছে একটা বই তুলে দেবো। বইটা লুকিয়েছে মোহাম্মদ হাদিউজ্জামান, হাদিউজ্জামান, মারাত্মক বই। এখন এই মুহূর্তে আমাদের সবাইকে পড়তে হবে। বইটা ফুরফুরা দরবার শরীফ মুখ্য নির্দেশক পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের অনুমোদিত তত্ত্বাবধানে রচিত। বইটার নাম দেওয়া হয়েছে জাগো ভারতের মুসলমান,
জাগো ভারতের মুসলমান। বইটার মধ্যে কি লেখা আছে কি পড়বেন? এই দেশে মুসলমান হওয়ার মানে কি? এই দেশে মুসলমান হওয়ার মানে কি? সংবিধান আমাদের কি দেয় কি দেয় না, আইনগত ফাঁক ও সতর্কতা, আইনগত ফাঁক ও সতর্কতা। যে কাজগুলো করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়, যে কাজগুলো করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। সোশ্যাল মিডিয়া নীরবতা কখন শক্তি? সোশ্যাল মিডিয়া নীরবতা কখন শক্তি? যে কাজগুলো মুসলমানদের করতে হবে, যে কাজগুলো মুসলমানদের করতে হবে, পরিবার ও সন্তান, পরিবার ও সন্তান ঘরে কি শিখাবো, পরিবার ও সন্তানদের ঘরে কি শিখাবো কি শিখাবো না, কি শিখাবো কি শিখাবো না, ইসলাম কি শেখায়? সংযম না সর্বাবস্থা? আজ না বুঝলে কাল কি হবে? আজ না বুঝলে কাল কি হবে? যে 10টি কথা এখন বন্ধ করা দরকার, যে 10টি কথা এখনই বন্ধ করা দরকার। আগামী 5 বছরে নিজেকে ও পরিবারকে কোথায় দেখতে চান? আগামী 5 বছরে নিজেকে ও পরিবারকে কোথায় দেখতে চান? এই বইটির এই বইটির 3টে মূল্য কথা আছে। এই বইটা আমি নিবার জন্য বলবো না, আমি প্রত্যেকে অনুরোধ করব আপনারা নেবেন। খুব গুরুত্বপূর্ণ বই। এই বইটার হাদিয়া 25 টাকা, 20 টাকা করে আপনারা দিয়ে নেবেন, 20 টাকা করে আপনারা দিয়ে নেবেন। এটা আপনারা পকেটে প্রত্যেকে রাখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। জাগো ভারতের মুসলমান, জাগো ভারতের মুসলমান। জাগো ভারতের মুসলমান বলে এখানে কিন্তু ইনডাইরেক্টলি কোনো জাতিকে ধর্ম আঘাত দেওয়ার জন্য বলা হয়নি, কোনো জাতিকে আঘাত দেওয়ার জন্য এই বই লেখা হয়নি। জাগো ভারতের মুসলমান, নিজেদের জন্য নিজেদের কি করণীয়, কি কাজ, কোন পথে হাঁটব আমরা, আমাদের কি ভূমিকা, সেই জন্য এই বইটা লেখা হয়েছে। যদি কেউ নিতে চান একজন করে আসবেন, সবাই নাই, আপনি একটা করে নেবেন, না নিলেও অসুবিধা নাই। এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান করতে হবে আমার মাথায় কবে ঢুকলো? আমার বয়স খুবই অল্প, তখন খুবই ছোট ছিলাম। আমি আমার আব্বাজানকে ফলো করেছি। হুজুর কেবলা তখন ক্যাসেট থাকতো, কাসেট, টেপ থাকতো, ক্যাসেটে চলতো। কারি আব্দুল বাসের সাহেব রহমাতুল্লাহ আলাইহে, তাঁর কিরাত তখন মসুদ ছিল। আব্বাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহে মসজিদের এক ধারে নামাজ পড়ার পরে টেপ চালিয়ে দিতেন আর কিরাত তেলাওয়াত শুনতেন। মাথা হ্যাট করে চোখটা বন্ধ করে উনি শুনতেন। বিশ্বাস করুন, আমার সেই দৃশ্য এখনো মনে আছে। হুজুর কেবলা 2 চোখ মোবারক দিয়ে পানি টসটস করে পড়তে পড়তে দাঁড়িয়ে দিয়ে গড়িয়ে পড়তো। ছোটবেলায় হুজুর কেবলা শুধু জলসায় যেতাম, গাড়িতে টেপ থাকতো, হুজুর গাড়িতে বসে সেই কারে আব্দুল বাসির সাহেব রহমাতুল্লাহ আলাইহে ক্যাসেট চালিয়ে দিত। আমিও হুজুরকে ছোটোবেলায় ঘুরতাম, বিভিন্ন জায়গায় যেতাম। হুজুরকে সামনে বসে বসে চোখটা বন্ধ করে কোরআন শরীফ তিলাওয়াত শুনতেন, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ে যেত।
এত আশেকে কোরআন ছিলেন। তবে আমি আমার ওই বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত শুরু করলাম, তখন আমার প্রতি প্রচুর ঝড় এসেছিল। ঝড় মানে কি, বাইরের কিছু মানুষ, আমার ঘরের কিছু মানুষ, আমার হেঁটোর বয়সে কিছু আমার ভাইপোরা ছিল, তাতে আমাকে ডাক করলো। ডাক করে বলল, তখন স্ক্রিন ছিল এই টিভি, বলে হারাম, চলবে না, বন্ধ করতে হবে। আমি সঙ্গে সঙ্গে বললাম, ক্যামেরাম্যানকে কেটে দাও, ঝামেলা পছন্দ করি না। পাড়া থেকে কিছু মানুষ এসে বলছে, কি ছেলে খেলা হচ্ছে, ঘুমটা হারাম করে দিচ্ছে আমাদের। গান কানে লাগলে ঘুম হারাম হয়নি। কেন ভাই, কি হয়েছে, চোঙটা এইদিকে লাগিয়েছ কেন? মাইকওয়ালাকে বললাম, ওই চোঙটা বন্ধ করে দাও। বিভিন্ন ঝড় ঝাপটা দিয়ে কিরাত প্রতিযোগিতা শুরু করেছিলাম, তখন মোটরসাইকেল দিয়েছিলাম, 4 চাকা গাড়ি প্রাইজ দিয়েছিলাম। এই যে বাড়ি দেখছেন, এটা হচ্ছে আল্লাহর দান। এটা যে কিভাবে করেছি, কেমনভাবে করেছি, আমি এখনো বুঝতে পারিনি। আমি মিথ্যা বলবো না, বিশ্বাস করুন। অনেকে আমার কথার উপর অনেকে কথা বলবে, রং চড়াবে, মুনাফেক তো আছেই, সব আল্লাহ করিয়ে নিয়েছেন। তো এই জায়গায় কোরআন শরীফ প্রতিযোগিতা শুরু করলাম, আর কোনো বাধা, কোনো কিছুই আসে না, মন খুলে। আমাকে মানুষ ভালোবাসে, শুধু ভালোবাসে নয়, বিশ্বাস করে, বিশ্বাস করে। আমাকে কিরাত প্রতিযোগিতা চলতে চলতে আমাকে একজন 4 লাখ টাকা দিয়ে গেল। এই কিরাত প্রতিযোগিতা চলতে চলতে আমাকে একজন 1 লাখ টাকা দিল। এই কিরাত প্রতিযোগিতা চলতে চলতে আমাকে একজন 50,000 টাকা দিয়ে গেল। এই কিরাত প্রতিযোগিতায় চলতে চলতে আমাকে 30,000 টাকা দিয়ে গেল। কারণ কোরআনের মাহফিল যারা দিচ্ছে, তাদের বড় উদ্দেশ্য, আমরা বহু জায়গায় দান করি, আল্লাহ করাই, কিন্তু এই কোরআনের মজলিসে দান করলে নিশ্চয়ই এই দান বৃথা যাবে না। আর আমি, যারা আমার হাতে দান করে, আমার হাতে দেয়, তাদের পয়সা নিয়ে সর্ষে পরিমাণ এদিক ওদিক করি না। আমার 2 মেয়ে আছে, দোয়া করবেন। আমার একটা মেয়ে ডাক্তার হচ্ছে, আর বছর খানেক বাকি আছে, অত বাকি নেই। একজনের বিয়ে হয়ে গেছে, শুধু পয়সা চাই। কেন, আমার পকেটে তো টাকা দেখে, পয়সা চাই। ওরা আবার শুনলে রেগে যাবে কি জানি না। ওরা যতটা নিজের জন্য না চায়, ওরা তার চেয়ে বেশি বিড়ালের জন্য চায়। 5টা বিড়াল পুষেছে, 5টা। মাসে অন্তত 5টায় 25 থেকে 30,000 টাকা তাদের ঘরে খাওয়ায়। ওরা পয়সা চায়। আমি দেখ, আমার পকেটে যে পয়সা দেখিস, আমার কাছে যে পয়সাগুলো দেখিস, ওই পয়সাগুলো আমার নাই রে, ওইটা আমার বাপের টাকা নয়। তোদের মনে হয় আমার টাকা, এটা আমার টাকা নয়, আমার বাপের টাকা নয়, ওটা দানের টাকা। ওদিকে তোরা কোনদিন চোখ ফেলবি না। যখন দরকার হবে, যখন তোদের চাওয়ার দরকার হবে কিছু কেনার জন্য, আমায় বলবি, আমি চেষ্টা করব। 10 চাইলে 5 দিই। তা আল্লাহ সুন্দরভাবে পড়াচ্ছেন। আমি বললাম, আমাকে মানুষ বিশ্বাস করে, তার সঙ্গে ভালোবাসে।
একমাত্র আল্লাহর দ্বারা।